তো বাপ্পা বুড়ো হলে না, তখন তাদের হৃদয়টা খুব সফট হয়ে যায়, একদম বাচ্চাদের মতো হয়ে যায়। তো যে বুড়িমা কোলে পিঠে করে সন্তানকে মানুষ করেছেন, আমার আপনার মায়ের মতোই, এখানে আপনারা যারা বসে রয়েছেন আমাদের কিন্তু মানুষ করেছেন আমাদের মা বাবারা। তো কখনো গিয়ে সন্তানের কোনো অবহেলায় তার হৃদয়ের অন্তঃকোণ থেকে এই কথাগুলো বেরিয়ে আসে, যে গানের ভাষায় আজকে আমি আপনাদের শোনাচ্ছি। ও সব নাকি বেশ পুরনো, খোকার ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘুরি ছুরি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাঁদে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর ওই অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম। বড়লোক খোকার বড়লোকের ফ্ল্যাট, সেখানে স্বামী স্ত্রী মানে খোকার খোকার বউ, ছেলে ছেলের বৌমা মানে বৌমা, তাদের ছাড়া আরেকজনের থাকার জায়গা আছে। কার জায়গা সেটা? অ্যালসেশিয়ান একটা কুকুরের থাকার জায়গা রয়েছে, কারণ জায়গা খুব কম। বড়লোক খোকা আমার স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম। আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত থাকে যায় না দেখায় ভালো পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত থাকে যায় না দেখায় ভালো পার। নানান রকম জিনিস আর আসবে ছেলেরা আমার ঠিক দেখুন বুড়িমার ছোটবেলার কথাগুলো এখন একটু একটু করে মনে পড়ছে, কিভাবে সন্তানকে বড় বড় তুলেছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে বৃদ্ধাশ্রমে একা বসে হাবু কাজ করছে কেমন দেখুন। নিজের হাতে ভাত খেতে আমি না থাকলে আমার কথা শুনে খোকা বোধহয় আর কাঁদে না, বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। কথায় বলে কুসন্তান কবু যদি বা হয়, সন্তান যদি খারাপ হয় তো কুসন্তান কবু যদি বা হয়, কুমাতা কখনো নয়। এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। অর্থাৎ আমরা আমাদের পিতা মাতাকে যতই আঘাত করি, যতই দুঃখ করি,
পিতামাতা কখনো সেই দুঃখটা ফিরিয়ে দেন না, এটাই তাদের আশীর্বাদ। কিন্তু ক্রমাগত যদি একটা মানুষ আঘাত পেতে থাকে, রক্ত মাংসের মানুষ, সে আমার আপনার মাই হন আর যেই হন, কখনো গিয়ে প্রতিশোধের আগুনটা কিন্তু বেরিয়ে আসে, সেটা কিন্তু ভগবান ক্ষমা করেন না। তো যে বুড়িমা একটা সময় বলতেন, হে ঠাকুর, আর তো 70 বছর বয়স হয়েই গেল, আর কতদিন এই মায়ের পৃথিবীতে আমাকে রাখবে, এবার তো তুলে নাও ঠাকুর, এবার তো তুলে নাও। কিন্তু সেই মা তাকে আজকে বাঁচতে হবে, তার বেঁচে থাকার প্রবল ইচ্ছা। কারণ এই কুলাঙ্গার সন্তানের শাস্তি তিনি দেখে যেতে চান নিজের চোখে। তিনি দেখতে চান যে তার খোকা আজকে তার সাথে যে ব্যবহারটা করলো দিনের পর দিন ধরে, তারও তো সন্তান হতে চলেছে, ছেলের তো ছেলে হবে। সেই সন্তান তার খোকাকে, অর্থাৎ তার নাতি তার খোকাকে কী ব্যবহারটা করে, কি সমাজ থেকে কি শেখে, সেটা তিনি নিজের চোখে দেখে যেতে চান। তো বুড়িমা গাইছেন, খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকায় আমি দুজনে থাকবো পাশাপাশি। সেদিন তার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এবার একটা হিন্দি গানের অনুরোধ আসছে, রাত যেহেতু বাড়ছে, চলুন একটি হিন্দি নাম্বার শোনাই আপনাদের। আচ্ছা, অরিজিৎ সিং এর একটা গানের অনুরোধ আছে, আমি কি গাইতে পারি? গাইব? এখানে অরিজিতের ফ্যান কারা নেই একটু হাত তুলবেন প্লিজ। এটা একদম মানে মারাত্মক প্রশ্ন, এই সময় অরিজিৎ সিং এর ফ্যান নেই, এটা বলা খুব মানে মুশকিল আর কি। অরিজিৎ সিং এর সবাই এসি অ্যাকচুয়ালি, তাই তো? ঠিক বলছি আমি? অরিজিৎ সিং এর গান পছন্দ করেন তো? তো চলুন অরিজিৎ সিং এর খুব মিষ্টি গান শোনাই, আমার পছন্দের গান।
शांति शांति দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ঘুরে থাকো আমার মুঠো, দুই চোখে ধরা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ঘুরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকো ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। কামায়া জ্যোতি কামায়া
থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। তো চলুন পরবর্তী গানে যাই।